নমস্কার। শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বেশ কিছুদিন ধরেই আমার চ্যানেলে দর্জিপাড়া সিরিজ দেখছেন। উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের এই দর্জিপাড়াতে একসময় যেমন তার ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, তেমনি বহু বিদগ্ধ মানুষের বসবাস ছিল এবং এখনও বর্তমান সময়ে বেশ কিছু মানুষ রয়েছেন যারা বাংলা তথা ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন তাদের আপন কৃতিত্বে। সেই রকমই দর্জিপাড়ার আজকে তিনটি রাস্তাকে নিয়ে আমরা ঘুরে দেখব এবং তিনটি রাস্তারই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং বহু বিদগ্ধ মানুষের বসবাস রয়েছেন। আজকে আমরা ঘুরে দেখব দর্জিপাড়ার জগন্নাথ সুর লেন, ভর লেন এবং রামচাঁদ নদী লেন। তাই যারা যারা এখনো এই চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, কেননা নতুন যখনই কোনো ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর রইল ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে ফলো করবেন, লাইক করবেন। আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটুখানি আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে কোনো অনুসন্ধান থাকে তাহলে সেগুলো আপনারা আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই পরবর্তীকালে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের গল্প। জগন্নাথ সুর লেন, রামচাঁদ নদী লেন, ভর লেন, দর্জিপাড়া সিরিজের আরেকটি অধ্যায়। আসুন। দর্জিপাড়া অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই জগন্নাথ সুর লেন। হরিঘোষ স্ট্রিট ধরে সোজা দুর্গাচরণ মিত্র স্ট্রিট ধরে সাধক রামপ্রসাদ উদ্যান বা পূর্বতন ব্ল্যাকওয়ার স্কোয়ার পার্কের শেষ হলেই যে রাস্তাটি সোজা ডান দিকে এগিয়ে যাচ্ছে সেই রাস্তার নাম হলো জগন্নাথ সুর লেন। আমার ঠিক বিপরীতে সাধক রামপ্রসাদ উদ্যান বা ব্ল্যাকওয়ার স্কোয়ার পার্ক। এর আগে আপনারা আমার দুর্গাচরণ মিত্র স্ট্রিট সিরিজে দেখেছেন সাধক রামপ্রসাদ উদ্যান সম্পর্কে আমি বলেছি। আর ঠিক তার অপোজিটে রয়েছে এই জায়গাটাকে বলে রিক্সা স্ট্যান্ড। আর রাস্তা যেদিকে ইন্ডিকেট করছে এই রাস্তাটি, আজকের গন্তব্য আমাদের এই রাস্তাটা, এর নাম হচ্ছে জগন্নাথ সুর লেন। এই জগন্নাথ সুর ছিলেন অ্যাকচুয়াল সুরুল বা জাতে তন্তুবায় এবং তার কলকাতার ইতিহাস ঘাটলে জানা যায় তার এই যে শোভাবাজারে নবকৃষ্ণ স্ট্রিটের যে বাজারটি ছিল আর সেই বাজারে তার কাপড়ের দোকান ছিল, সেই অনুযায়ী এই রাস্তার নাম জগন্নাথ সুর লেন। আর এই জগন্নাথ সুর লেনে আমরা ঢুকে পড়েছি। জগন্নাথ সুর লেনে এই বাড়িটি হচ্ছে এই এলাকার সেন বাড়ি বলে পরিচিত এবং এই বাড়ির নাম সারদা কুটির। এবং আশ্চর্যজনকভাবে এই নামের তাৎপর্য এতটাই যে এই বাড়িতে শোনা যায় মা সারদার যে চিতাভস্য, সেই চিতাভস্যের খানিকটা অংশ রাখা আছে এবং প্রতি সন্ধ্যায় নিয়মিত এখানে সন্ধ্যা আহ্নিক হয় এবং এই বাড়িতে প্রতি বছর দুর্গা পুজো হয়। আর ঠিক তার পাশেই রয়েছে জগন্নাথ বাড়ি এবং এই জগন্নাথ বাড়ি যে বাড়িটি দেখছেন এই বাড়িতে প্রতি বছর রথের দিনে রথের যাত্রার পুজো হয় এবং রথ রাস্তা প্রদক্ষিণ করে। এই জগন্নাথ সুর লেন দিয়ে আমরা এগোচ্ছি আর এগোতে এগোতে এই যে পুরনো বাড়িগুলো দেখছেন এই বাড়িতে অধিকাংশ বাড়িতেই এখনও কাঠের সিঁড়ি বা সেগুন কাঠের যে সিঁড়ি, সেই সিঁড়ি এখনও বিদ্যমান রয়েছে। ছোট্ট রাস্তা, কিন্তু এই রাস্তায় যেতে যেতে অনেকগুলি জনপথ পড়ে। আর এই যে বাঁদিকে সোজা বাড়িটা দেখছেন এই বাড়িটি হচ্ছে নিত্যলাল শিলস লাইব্রেরি, তাদের বাড়ি। জগন্নাথ সুর লেন বিখ্যাত। অঞ্জন দত্তর বহু সিনেমার শুটিং এই বাড়ির এই রাস্তায় হয়েছে। শিলবাড়ির এই যে রকে, এইখানে অপর্ণা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বহমান সিনেমার জন্য শুটিং করে গেছেন এবং এই দর্জিপাড়ার মানুষের সৌভাগ্য যে এই রকম দুজন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতাকে একদম সামনে থেকে তারা দেখতে পেয়েছেন। আর এই ঘুরতে ঘুরতে জগন্নাথ সুর লেনের ঠিক এই যে তালাবন্ধ বাড়িটিতে এসে পৌঁছলাম। এই বাড়িটি বর্তমানে আইনি জটিলতায় তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাগনা, তার বাড়ি।
আর এই পাশে যে নতুন কনস্ট্রাকশনটা হচ্ছে এটা ছিল এই অঞ্চলের সেনেদের বাড়ি, এবং এই বাড়িরই একজন সদস্য ছিলেন অতীন সেন, যিনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আমরা আরেকটু এগোতে এগোতে এই যে ডান দিকে বিশালাকার প্রাসাদোপম বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি এই অঞ্চলের দত্ত বাড়ি নামে পরিচিত। এবং এত বড় বাড়ি, এর দুটি পোর্শন রয়েছে। সামনেরটা রয়েছে 8-এর এ জগন্নাথ শুরল্যান্ড। বাড়ির ব্যাপ্তিটা দেখলেই বুঝতে পারবেন। জগন্নাথ শুরল্যান্ডের 8-এর এ বাড়িতে ঠিক তলায় রয়েছে প্রসিদ্ধ তুলিকা আর্ট অ্যান্ড কালচার। শিল্পী সোমনাথ চৌধুরী ওরফে টুডুল চৌধুরীর প্রশিক্ষণে এখানে প্রচুর ছাত্রছাত্রী অঙ্কন শিক্ষা লাভ করে। আর 8-এর বি আরেকটি বাড়ি দত্তদের। এইখানে আগে একটি স্কুল ছিল, যে স্কুলটির নাম দি বাওয়ার। একটু ঢুকি। ওই জগন্নাথ শুরল্যান্ডটা ওই মাথায় এসে শেষ হয়ে গেল, এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মসজিদ বাড়ি স্ট্রিট। এই জায়গা সম্পর্কে আমি ডিটেলসে বলেছি, তাই আজকে বিস্তারিতভাবে এই জায়গায় কিছু বলবো না, কারণ এই জায়গার একটি অন্যতম ঐতিহাসিক স্পট আজকে আমি আপনাদের দেখাবো। আসুন। জোড়া শিব মন্দির, এই জায়গাটা আপনারা অনেকেই জানেন, এর আগে শুনেছেন আমার বিভিন্ন ব্লগে। আজকে এই জোড়া শিব মন্দিরের গলির একদম শেষ প্রান্তের দিকে আমরা যাব। সরু একটি গলি, এবং এই গলির একদম শেষ মাথাতে যদি আমরা যাই, তবে শেষ মাথাতে যে বাড়িটি একদম সরাসরি দেখা যাচ্ছে, সেই বাড়িতে একদা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার প্রেস ছিল। ওই যে সোজা দরজাটা দেখছেন। একাধারে কবি এবং সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত 10 বছর বয়সে মাতৃবিয়োগের পর জোড়াসাঁকোয় মাতুলালয়ে আশ্রয় নেন। শৈশবে লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর এগোয়নি। তবে অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ঈশ্বরচন্দ্র নিজ চেষ্টায় বাংলা, সংস্কৃত ও ইংরেজি ভাষা শেখেন এবং বেদান্ত দর্শনে পারদর্শিতা লাভ করেন। বন্ধু যোগেন্দ্রমোহন ঠাকুরের আনুকূল্যে 1831 সালের 28শে জানুয়ারি তিনি সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রকাশ করেন। অর্থ সংকটের কারণে মাঝে 4 বছর বন্ধ থাকার পর 1836 সালের 10ই অগস্ট সপ্তাহে 3 সংখ্যা হিসেবে পত্রিকাটি আবার প্রকাশিত হতে থাকে। তার সুযোগ্য সম্পাদনায় পত্রিকার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে 1839 সালের 14ই জুন থেকে এটি দৈনিক পত্রে রূপান্তরিত হয়। ওই দিকটা হলো জোড়া শিব মন্দির, আর তারও পিছনে হচ্ছে জগন্নাথ শুরল্যান্ড। আমরা ওই দিকটা থেকে এলাম, এসে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মসজিদ বাড়ি স্ট্রিট। এর আগের নাম ছিল আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আর এই যে এই বাড়িগুলি যে জায়গায় রয়েছে, এই যে দোকান বাড়িগুলি যে জায়গায় রয়েছে, এবং এই বাড়িগুলি একসময় অক্ষয় কুমার দত্তের বাড়ি ছিল। অক্ষয় কুমার দত্ত আমরা সকলে জানি তত্ত্ববোধিনী পত্রিকার তিনি সম্পাদক ছিলেন, এবং তার পৌত্র সত্যেন্দ্রনাথ দত্ত, তাদের এইখানে বাড়ি ছিল, এবং এই বাড়ির ব্যাপ্তি ছিল অনেকটাই, এবং সেই থেকে এই রাস্তাটার নাম হয়েছে
অক্ষয় কুমার দত্ত সরণি। আর এই অক্ষয় কুমার দত্ত সরণির ঠিক পাশে যে গলিপথটি রয়েছে সে গলিপথটি হলো রামচাঁদ নন্দী লেন। আমরা রামচাঁদ নন্দী লেনে প্রবেশ করলাম এবং যতদূর জানা যায় ইতিহাস ঘেটে এই সত্যেন্দ্রনাথ দত্ত এবং অক্ষয় কুমার দত্তের বাড়ি ছিল ঠিক এই এতটা অবধি, অর্থাৎ এই বাবুই বাসা নাম দেওয়া যে বাড়িটা তার একদম শেষ প্রান্ত পর্যন্ত। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারির ছাত্র থাকাকালে তিনি পঞ্চম শ্রেণী থেকে ডাবল প্রমোশন পেয়ে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। দ্বিতীয় শ্রেণী পরীক্ষার পাশ করার পরই পারিবারিক রীতি অনুসারে তার বিয়ে হয়। তারপরে পীতাম্বর দত্তের মৃত্যু হলে অক্ষয় কুমার দত্তের প্রাতিষ্ঠানিক পড়ালেখা বন্ধ হয়ে যান, কিন্তু হাল ছাড়েননি তিনি ওরিয়েন্টাল সেমিনারির ছাত্র থাকাকালেই সেখানকার শিক্ষক হার্ডম্যান জেফ্রয়ের দৃষ্টি আকর্ষণ করেন। বহু ভাষাবিদ পণ্ডিত জেফ্রয়ের কাছে তিনি গ্রিক, ল্যাটিন, জার্মান, ফরাসি ও হিব্রু ভাষা ছাড়াও শেখেন পদার্থবিদ্যা, ভূগোল, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, সাধারণ বিজ্ঞান, মনস্তত্ত্ব প্রভৃতি। 1838 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে পরিচয় হলে তিনি অক্ষয় কুমার দত্তকে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রবন্ধ লিখতে উৎসাহিত করেন। এই পত্রিকায় নিয়মিত লেখার সূত্রেই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অক্ষয় কুমার দত্তের পরিচয় হয়। আমরা রামচাঁদ নন্দী লেনে প্রবেশ করেছি এবং এই গলিটি মসজিদ বাড়ি স্ট্রিট বা অক্ষয় কুমার দত্ত সরণির সঙ্গে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের সংযোগকারী একটি গলিপথ। রামচাঁদ নন্দী লেন দিয়ে আস্তে আস্তে এইখানে গলিটি দুদিকে গেছে। একটি দিক সোজা বেরিয়ে যাচ্ছে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের দিকে, আর এই যে এই দিকের রাস্তাটা এটা যাচ্ছে ভরলেনের দিকে। চলুন ভরলেনের দিকটা যাই। এই সমস্ত রাস্তা, এই সমস্ত গলিপথে বিশেষ করে অঞ্জন দত্ত চিত্র পরিচালক, তার বহু সিনেমার শুটিং এই গলিপথে হয়েছে এবং তার প্রিয় শুটিং স্পটের মধ্যে একটি অন্যতম। এই করতে করতে রামচাঁদ নন্দী লেনের একদম এই শেষ পার্টটাতে আমরা এলাম। রামচাঁদ নন্দী লেনের এই যে বাড়ি, এই বাড়ির একতলার ঘরে বহু আর্টিস্ট শুটিং পারপাসে তাদের রেস্টরুম হিসেবে ব্যবহার হয়েছে এই ঘরটা। আর ঠিক এই দিকে এই গলিটার একটা এক্সটেন্ডেড পার্ট ঢুকছে। জায়গাটা যেটা এলাম সেটা হচ্ছে রামচাঁদ নন্দী লেন। আর রামচাঁদ নন্দী লেনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িতে এক সময় বাস করতেন বর্তমানে রামকৃষ্ণ মিশনের স্বামী ঈশাত্মানন্দ মহারাজ। একদম এই শেষ পার্টটাতে আমরা এলাম আর এইবারে প্রবেশ করলাম এই ভরলেন গলিটিতে। এই ভরলেন গলিটিতে প্রবেশ করি এই যে সোজা বাড়িটি দেখছেন, এই বাড়িটি বাংলার বিখ্যাত দাবাড়ু আনন্দ ঘোষের বাড়ি। যদিও তিনি এখন এখানে থাকেন না, তার পরিবার অন্যান্য সদস্যরা এখানে থাকেন। আর এই যে চওড়া জায়গাটা দেখছেন ভরলেনে, এইখানে দত্ত ভার্সেস দত্ত, অঞ্জন দত্তর ব্যোমকেশ বক্সির আদিম রিপু, বেনি সংহার ইত্যাদি সিনেমার শুটিং হয়েছিল। এবং এই করতে করতে আমরা ভরলেনে প্রবেশ করলাম এবং এই জায়গাতে এখনও প্রতি শনি রোববার পাড়া ক্রিকেট খেলা হয়, যেখানে বাচ্চা থেকে কিশোর সকলে এই পাড়া ক্রিকেট এই চওড়া জায়গাতে খেলাধুলা করে, যেটি গলি ক্রিকেট বললেও ভুল হয় না। এই ভরলেনে আমরা সোজা হাঁটছি, হাঁটতে হাঁটতে একদম ভরলেনে এই যে সামনের বাড়িটিতে আমরা দেখছি, এই বাড়িটি একদা বেতার ও দূরদর্শনে বাঁশি বাজাতেন প্রখ্যাত শিল্পী হরিনারায়ণ দাস এই বাড়িতে বসবাস করেছেন এবং টিভি, তদানীন্তন দূরদর্শন এবং বেতারে তার বহু প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আর ঠিক তার বিপরীতে রয়েছে 9 নম্বর ভরলেন, বা এই বাড়িতে রয়েছে প্যাস্টেল আর্ট স্কুল এবং এই বাড়িতে এই যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে অঞ্জন দত্তর সিনেমার শুটিং পারপাসে
ইউজ হয় এবং এখানে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, চন্দন সেনগুপ্ত প্রমুখ যারা অঞ্জন দত্ত সিনেমায় অভিনয় করেছেন তারা এই ঘরে এসে বিশ্রাম নিয়েছেন। এই ঘর অঞ্জন দত্তর শুটিংয়ের সময় অঞ্জন দত্তর ড্রেসিং রুম বা গ্রিন রুম হয়ে থাকে এবং এই ঘরে যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, চন্দন সান্যাল, আবির চট্টোপাধ্যায়ের মতো আর্টিস্ট এই ঘরে এসে মেকআপ করেন, বিশ্রাম। আর ঠিক এই 9 নম্বর বাড়ির পাশে এই যে ইট খোলা বাড়িটি রয়েছে ব্রিক স্ট্রাকচারে, এই বাড়িটি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাড়িতে বুম পড়েছিল এবং বুম পড়ার পর বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল এবং পরবর্তীকালে এই বাড়িটা আবার নতুন করে কনস্ট্রাক্ট করা হয়। আর এই ভার্ল্যান্ড দিয়ে আমরা সোজা বেরোচ্ছি। খুব শুটিং স্পট হিসেবে ব্যবহার হয়, শুধুমাত্র অঞ্জন দত্ত সিনেমা না, বিভিন্ন সিরিয়াল, অনেক সময় ছোটোখাটো দৃশ্য যেগুলো স্টক শট বলে সিনেমার, সেখানে চেজিং এইরকম জিনিস অনেক শুটিং হয় এই ভার্ল্যান্ড গলিটাতে। এই ভার্ল্যান্ড ধরে বেরিয়ে আমরা চলে এলাম একদম যে রাস্তা দিয়ে আমরা শুরু করেছিলাম, জগন্নাথ সুল্লেন। ওই যে ওই মাথা থেকে আমরা শুরু করেছিলাম এই জগন্নাথ সুল্লেনে। আর এখানেই আজকে আমাদের গল্প শেষ হলো। যারা যারা এই রকম ভিডিও আপনারা দেখতে চান তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।